আজকে রান্না রাজমা চাওয়াল। আমি রাজমা বানিয়ে দেখাবো। রাজমাটা করার জন্য আমার প্রথমে ওভারনাইট রাজমাকে আমি ভিজিয়ে রেখেছি। প্রেসার কুকারে 3 থেকে 4টে আমি সিটি দিয়ে নিয়েছি। রাজমাটাকে সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটার মতন। তারপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে দিয়ে আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটু নেড়ে ফোড়নগুলো দিয়ে সুন্দর গন্ধ ছাড়লে তারপরে আমি এর মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি 2টোর মতো পেঁয়াজ, বড় সাইজের 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে সরু সরু করে কুচিয়ে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা আর 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর 1/2 চামচের মতন রসুন বাটা আর লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে ঝাল অনুসারে। তারপরে এর মধ্যে লবণ অ্যাড করে দেবো। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়ার জন্য লবণটা দিয়েছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে, কারণ রাজমা সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো টমেটো, যা বড় বড় টমেটো আমি ঘষে রেখেছিলাম সেই 2টো টমেটো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে সব মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। যতক্ষণ তেল না ছাড়ছে আমি ততক্ষণ মশলাটাকে কষতে থাকবো। ঠিক এরকমভাবে আমার তেল ছাড়বে। তেল ছাড়লে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে মিষ্টি বা চিনি দিয়ে আমি এটাকে নেড়ে নেব। যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে রাখবে। তেল আমার ছেড়ে গেছে। তারপরে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিলাম। রাজমাটা দিয়ে আমি ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি এটাকে একটু কষে নেব। যতটা জল আছে প্রায় শুকিয়ে আসবে। এই কষতে 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 আমি যখন কষা হয়ে তেল ছেড়ে যাবে এর মধ্যে যে যতটা পরিমাণে ঝোল খেতে চাও সেই হিসাবে জল রাখবে। আমার একটু মাখা মাখা মতন হবে, বেশি ঝোল ঝোল হবে না, তাই আমি অল্প পরিমাণে জল দিলাম। তেজপাতাটাকে আমি তুলে নিচ্ছি, তুলে ফেলে দেব। তারপরে যখন তেল ছেড়ে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করব কসুরি মেথি। অল্প পরিমাণে কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে আমি নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে তৈরি হয়ে গেল আমার রাজমা। খুব সহজে, খুব তাড়াতাড়ি, খুব ইজি একটা রেসিপি। একবার রান্না করে দেখবেন। রিকোয়েস্ট রইল, ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।